নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে। আমি আপনাদের জন্য বেশ কিছু ওষুধ কিন্তু আলাদা আলাদাভাবে লিস্টেড করে রেখেছি। অর্থাৎ হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট, এমন একটা চিকিৎসা পদ্ধতি, অনেকেই কিন্তু বিশ্বাস করেন না। সত্যি কথা বলতে গিয়ে অনেকেই এখনও বিশ্বাস করেন না, আর যারা করেন তারা তো করেন, কিন্তু কারা করেন? যারা ব্যবহার করে সুফল পেয়েছেন তারাই কিন্তু বিশ্বাস করেন, আর অন্যরা তো একে জল ঔষধি বলেন। অর্থাৎ মনে হয় যেন এটা দ্বারা কোনো কাজই হবে না। সে কারণে আমি এমন কিছু ঔষধ আপনাদের শিখিয়ে দিতে চাই, যেগুলো খেলে পড়ে সত্যি সত্যি একটা লোকের বিশ্বাস এসে যাবে যে হোমিওপ্যাথিতে সত্যি একটা ক্ষমতা রয়েছে। তাই প্রত্যেকটা ওষুধকে আমি আলাদা আলাদা করে রেখেছি। একটা বিশেষ যেগুলো খুব বেশি ফলদায়ক, অর্থাৎ খুব দ্রুত বোঝা যায় যে এটাতে রোগটা সেরে গেছে বা কাজ হচ্ছে, সেই ওষুধগুলো নিয়ে কিন্তু আমি বেশ কয়েকদিন থেকে আলোচনা করছি, এবং প্রত্যেকটা ওষুধই খুবই জরুরি। আসুন, আজকে হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, সেই ওষুধটার নাম হচ্ছে ইউপ্যাটোরিয়াম পারফোলিয়াম। ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম। এই ওষুধটা জানেন না খুব কমই ডাক্তার আছেন, কারণ এটা খুব পপুলার মেডিসিন। এটা সাধারণত অনেকেই কিন্তু ভাবেন যে জ্বরের ওষুধ, হ্যাঁ, এবং দিয়েও থাকেন। যেমন ম্যালেরিয়া আছে, এটা আছে, এটা, বিভিন্ন জ্বরে কিন্তু এটা দেওয়া হয়। সত্যি এই সমস্ত ক্ষেত্রে খুবই কাজ করে, এবং আগে তো যখন এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। আজকের থেকে বেশি নয়, আমি বলবো যে 15-20 বছর আগেও গ্রামে গঞ্জে হোমিওপ্যাথি ডাক্তাররাই কিন্তু পুরো গ্রামটাকে রক্ষা করে গেছেন। অ্যালোপ্যাথি ডাক্তারের সংখ্যা কম ছিলেন, এবং হসপিটাল ছিল একটাই, গ্রামের হসপিটাল, সেখানে একজনই ডাক্তার ছিলেন। তো সেই একজন একা ডাক্তারের পক্ষে সবাইকে সুস্থ রাখা সম্ভব ছিল না। আগেকার দিনে গ্রামগঞ্জের ডাক্তাররাই কিন্তু, হোমিওপ্যাথি ডাক্তাররাই কিন্তু পুরো গ্রামটাকে সুস্থ রাখতে পেরেছিলেন, এবং অনেক অভিজ্ঞতাও ছিল তাদের। তাই আজও কিন্তু আমরা তাদেরকে স্মরণ করি। অনেকেই আমাকে ফোন করে বলেন যে আমার দাদু হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। হ্যাঁ, সেভাবে অনেকেই কিন্তু সেই যাদের বাবা, ঠাকুরদা, জেঠু, সমস্তই তাদের স্মরণে আছে, এবং তাদের থেকে অনুপ্রেরণা পেয়ে অনেকেই কিন্তু বর্তমান যুগে হোমিওপ্যাথি ডাক্তার হয়েছেন। আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সেটা এত জরুরি একটা ওষুধ। সেই ওষুধটা আপনারা নাম জেনে গেছেন, ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম। এটা সাধারণত অনেকেই জ্বরের ওষুধ বলেই ভেবে থাকেন, এবং জ্বরের ওষুধ দিয়েও থাকেন। কোন জ্বরটা? যে জ্বরের সাথে গায়ে ব্যথা থাকে প্রচণ্ড। তো গায়ে ব্যথার সাথে যে সমস্ত জ্বর আপনারা জানেন, সেগুলো খুব সাধারণভাবে সর্দি জ্বর থেকেও শুরু হয়। ইনফ্লুয়েঞ্জা, যেটা ইনফ্লুয়েঞ্জাতেই গায়ে ব্যথা বেশি হয়। হ্যাঁ, জ্বর সর্দির মধ্যে ইনফ্লুয়েঞ্জা থেকে গায়ে ব্যথা বেশি হয়। এই ওষুধটা, ইউপ্যাটোরিয়াম ওষুধটা দিলে পরে এই ব্যথা যন্ত্রণা থেকে শরীরটা ঝরঝরে হয়ে যায়। তাই এটা খুবই ইম্পর্টেন্ট, কথাটা মনে রাখবেন। খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলে অ্যানালজেসিক একটা ট্যাবলেটের মতোই কাজ করে, অথচ কোনো সাইড এফেক্ট নেই। সুন্দরভাবে মানুষকে সেই ব্যথা যন্ত্রণা, শরীরে একেবারে হাড় ভাঙা ব্যথা, যেটাকে বলে হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, মাথায় ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাতে পায়ে ব্যথা হতে পারে, মানে সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা। এখন প্রশ্ন হচ্ছে, জ্বর থাকলেই কি শুধু ব্যথা হলে এটা খাওয়া? না, এমনিতে যদি গায়ে ব্যথা হয় তাহলেও কিন্তু খাওয়া যাবে। বুঝতে পারছেন তো? এটার মেন সিমটম হচ্ছে গায়ে ব্যথা, অর্থাৎ শরীরের যে সেল অর্গানগুলো আছে, নার্ভগুলো আছে, সেগুলো একটু দুর্বল হয়ে গেলেই ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়। সুতরাং ইউপ্যাটোরিয়ামের সেই ক্ষমতাটা আছে যে ওষুধটা খেলে পরে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন আরেকটু বলে নিই। এই যে ওষুধগুলো, এই ওষুধটা কিন্তু অনেকেই ব্যবহার জানেন, আমি দেখেছি। অনেক রোগীকে, যারা গ্রামগঞ্জের ডাক্তার, শহরের ডাক্তার, সবাই কিন্তু এটা ব্যবহার করেন, এবং বেশ বেশি ব্যবহার করেন, এবং দিয়ে যথেষ্ট উপকার পাচ্ছেন। এই ওষুধটা কিন্তু আর বিশেষ কোনো কাজে ব্যবহার হয় না। সবসময় মনে রাখবেন যে গায়ে ব্যথাটা হচ্ছে তার প্রধান লক্ষণ। ঠিক আছে, হাড় ভাঙা, গায়ে প্রচণ্ড ব্যথা, এই ব্যথাযুক্ত যে কোনো কিছু হতে পারে, জ্বর হতে পারে, ওই যে বললাম ইনফ্লুয়েঞ্জা হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা অনেকেই ভুল করতে পারেন যে পড়ে গিয়ে
হুচুট খেয়ে পড়লেন বা কোনো কিছু লেগে পড়ে গিয়ে আঘাত লেগে যে ব্যথাটা হয় সেখানে কিন্তু ইউপেটোরিয়াম দেবেন না। সেটার জন্য কিন্তু মনে রাখবেন আর্নিকাই হচ্ছে সবচেয়ে বেস্ট মেডিসিন। এই ভুলটা যেন না করেন। আঘাত পেয়ে ব্যথা একটা, আর ন্যাচারালি শরীরে নার্ভগুলো দুর্বল হয় যে ব্যথা হয় সেটা হচ্ছে আলাদা। সুতরাং এই জিনিসটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই ভুলটা করবেন না। দুটোর মধ্যে তফাৎটা বুঝিয়ে দিলাম। পরে গিয়ে আঘাত লাগলে আর্নিকা, আর ন্যাচারালি সর্দি জ্বর থেকে, ইনফ্লুয়েঞ্জা থেকে বা যে কোনো রোগ থেকে যদি গায়ে ব্যথা হয়, গা মেজ এবং প্রচণ্ড ব্যথাই হয়, তাহলেই কিন্তু ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম। ঠিক আছে? এইভাবে দেখুন, হোমিওপ্যাথি ঔষধ কিছু কিছু ঔষধ আছে অনেকগুলো রোগের কাজ করে, আবার কিছু কিছু ঔষধ আছে পার্টিকুলার্স একটাতেই সে দক্ষ। সুতরাং আমি অনেকগুলো ঔষধে বলেছি, অলরাউন্ডার মেডিসিন নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা করলাম সেটা জেনারেলি এই জন্যেই বেশি দেওয়া হয়, অর্থাৎ গায়ে ব্যথা, প্রচণ্ড গায়ে ব্যথা। গায়ে ব্যথার ঔষধ বললে ভুল হবে না। সুতরাং যাদের গায়ে ব্যথা হয়, কতটা মনে রাখবেন, যাদের গায়ে প্রচণ্ড ব্যথা হয় এবং অনেক সময় কিছু কিছু জ্বরও অনেকের থাকতে পারে, অল্প স্বল্প জ্বর থাকতে পারে, তার সাথে যদি গায়ে ব্যথা হয়, ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম বেস্ট মেডিসিন। কতটা মনে রাখবেন। এই জন্যেই আপনাদের এই ওষুধটার সম্পর্কে জানানো আমি অত্যন্ত গর্ববোধ করছি, এবং এই ওষুধটা যারা খাবেন বা যারা ডাক্তার অন্যকে দেবেন, তাড়াতাড়ি দ্রুত ফল পাওয়া যায়, এই কথাটা কিন্তু একেবারেই অব্যর্থ। কি বলবো, যারা দিয়েছেন বা দেবেন আপনারা দেখে নেবেন, একদম রোগী। আমি নিজে অনেককেই দিয়েছিলাম, ম্যাজিকের মতো ফলালাভ হয়েছে। আর এটা দেখে আমারও ভালো লেগেছে যে এই বিদ্যাটা আপনাদের শিখিয়ে দেওয়া দরকার এই ওষুধটার সম্পর্কে, তাই আজকে আমি ভিডিওটা করলাম। ঠিক আছে, আসুন আরও কিছু কথা আমি বলে নিই। প্রথম ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথি, এই যে ওষুধগুলো আমরা সবসময় আমি বলে যাচ্ছি যে এটা কিনুন, এটা দিন, এটা খান, আমি ডিটেলস বলে দিচ্ছি। হোমিওপ্যাথি ঔষধের ডোজ মাত্রা সম্পর্কে অনেকের কিন্তু পরিষ্কার ধারণা নেই। অনেকেই দেখেছি যে যেমন পারেন সেভাবেই দিয়ে থাকেন। আসলে এটা একটু জানার ব্যাপার আছে। এমনকি কিছু কিছু লোক, কিছু কিছু ডাক্তার যারা অনেকটা চ্যালেঞ্জ করেও ঔষধ দিয়ে জানা, যেমন পটেন্সিগুলো, এগুলো আলাদা আলাদাভাবে দিতে হয়। কিন্তু এমন কিছু লোক আছেন যে পটেন্সিগুলোকে একসাথে মিশে দেন, ওটাও 2 ফোঁটা, ওটাও 2 ফোঁটা, ওটাও 4 ফোঁটা, এরকম করে একেবারে কী বলবো এক জায়গায় মিশিয়ে দিলেন, একটা শিশিতে মিশিয়ে দিলেন। খিচুড়ি করে তারপরে রোগীকে দিয়ে দিলেন, বলে খাও। কিছু কিছু ক্ষেত্রে শুনলে অবাক লাগে যে কিছু কিছু ক্ষেত্রে অনেক রোগী কিন্তু আবার বলছেন হ্যাঁ ভালো হয়ে গেছে, আমি খুব মজা পেয়েছি। আসলে এটা নিয়ম নয়, এটা মোটেই নিয়ম নয়। মিক্সিং কেবলমাত্র মাদার টিনচারই করা যেতে পারে, 1x বা মাদার টিনচার 3x, এগুলো করা যেতে পারে, বাট পটেন্সি মিক্সিং হতে পারে না, কখনোই হতে পারে না। এটার আলাদা ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাতে এই জিনিসটাই আসবে না, কখনোই আসবে না, কথাটা মনে রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে আজকাল মিক্সিং হচ্ছে, সেটা অন্য টেকনোলজি, সেই টেকনোলজিটা তো আর সাধারণ ডাক্তাররা ফলো করেন না। যেমন বেশ কিছু ওষুধ বাজারে বেরিয়েছে, আমি একটাই উদাহরণ দিয়েছি, পাইলেন ড্রপসি বলুন বা যেখানেই বলুন, সেখানে কিন্তু 1000 পাওয়ার মিক্সিং করা হয়েছে 2-3টে ক্ষেত্রে। সেখানে দেখা গেছে যে ভালোই রেজাল্ট হচ্ছে এবং এগুলো বাজারে বেশ চলছে। যদিও এটা তো থিওরি, আউট অফ থিওরি, কিন্তু কাজ হচ্ছে। এরকম অনেক কোম্পানি কিন্তু তৈরি করেন, কিন্তু যারা প্রকৃত ফর্মুলাটা অ্যাপ্লাই করে থাকেন তারা কিন্তু সবসময় 1x 3x মাদার টিনচার কি কম্বিনেশন করে পেটেন্টগুলো তৈরি করেন, এবং এটাই নিয়ম। ঠিক আছে, এই জিনিসটা যারা নতুন চিকিৎসক, যারা পুরনো চিকিৎসক, সবাই কিন্তু এই জিনিসটা মেনটেন করবেন। ঠিক আছে, আমাদের ফর্মুলাটাকে সবসময় মেনে চলতে হবে, এই কথাটা কিন্তু ভুললে চলবে না। নিজের ক্রিয়েটিভিটি দেখাতে যাবেন না। অনেকে চ্যালেঞ্জ করে, আমি খুব আশ্চর্য লাগে কিছু কিছু লোক যখন কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নাড়াচাড়া করেন, অনেকে হ্যানিম্যানকে পর্যন্ত, যিনি আবিষ্কার করতেন ওনাকে চ্যালেঞ্জ করে বলছেন উনি কিছুই জানেন না। যিনি আবিষ্কার করলেন উনি কিছু জানেন না, যিনি ডাক্তারবাবু উনি বলছেন আমি অনেক কিছু জানি, আমি এটা মেসেজ করে দিন। একজন ভদ্রলোক হোমিওপ্যাথি পটেন্সি দিয়ে ইঞ্জেকশনই বের করে দিলেন, রুগীকে ইঞ্জেকশন করা হয়, আপনারা দেখেছেন তো, হোমিওপ্যাথি ঔষধ ইঞ্জেকশন করে দেওয়া হয়। অ্যানিম্যান কিন্তু ওই জিনিসটা করেননি। যিনি আবিষ্কার করেছেন তিনি কিন্তু ওই ব্যাপারটা কখনোই প্র্যাকটিস করেননি। পটেন্সিগুলোকে ইঞ্জেকশন করে পুশ করা, এটা কখনোই উনি করেননি, কিন্তু এখনকার লোকেরা সেটা
করে দিচ্ছেন। বুঝতে পারছেন তো? এই জন্যে প্রকৃত যে হোমিও গাইড যেটা, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। এই কথাটা মনে রাখবেন। এই জিনিসগুলো ফলো করে প্রকৃত যে ট্রিটমেন্ট পলিসি, ট্রিটমেন্ট পদ্ধতি, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তা না হলে কিন্তু বিপজ্জনক। আর সেই ক্ষেত্রেও আমি আরও বলে দিচ্ছি, কিছু কিছু ডাক্তাররা, কিছু যারা নতুন শিক্ষানবিশ বা কিছু ডাক্তাররা অবলীলায় 10M, 50 লাখ, 1 লাখ, 10,000, 20,000, 50,000 এরকম ওষুধ কিন্তু রুগীকে চট করে দিয়ে দেন। আপনারা জানেন যে হাইপোটেনসিভ মেডিসিনগুলো খুব বেশি কিন্তু রিস্কি, যেখানে যদি ভুল হয় টার্গেটটা, তাহলে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। আর সবসময় যে টার্গেট একেবারে ওকে হবে সেটা নাও হতে পারে। এই জন্যে ল পটেন্সি দিয়ে ট্রাই করতে হবে। যদি উপকার পাওয়া যায় তাহলেই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপার পটেন্সিতে যেতে পারেন। কখনোই একবারে না বুঝে হাইপোটেন্সি ইউজ করবেন। আজকে মাঝে মাঝে আমি আপনাদের একটু চেষ্টা করব এগুলো শিখে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, সেটাকে ফলো করবেন এবং ভুল করবেন না। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং খুব মূল্যবান একটা ওষুধ নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।